তার সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল কোরআন নাযিল করেছেন এবং যার ব্যাখ্যা করার তাকে দায়িত্ব দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নম্বর 277 ইরশাদ করেছেন, ঈমান এবং নেক আমল যাদের মধ্যে থাকবে এবং এই নেক আমলের সবচাইতে ভালো নেক আমল এবং সর্বপ্রথম নেক আমল 5 ওয়াক্ত সালাত যারা কায়েম করবে, যাকাত যারা প্রদান করবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহা পুরস্কার রেখেছেন। মহান আল্লাহ ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিঃসন্দেহে যারা ঈমান নিয়ে আসবে, ওয়া আমিলুস সালিহাত এবং সৎকর্মগুলি করবে, ওয়া আকামুস সালাতা, সালাত কায়েম করবে, ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করবে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের কাছে মহা পুরস্কার রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম, এবং তাদের কোনো ভয় নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আবার সুদের কথা বর্ণনা করছেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে মুমিনরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সেই ব্যক্তি সংযত জীবন যাপন করবে, সেই ব্যক্তি সৎ আমল নিজে থেকেই করবে, অসৎ কাজ থেকে নিজেই বেঁচে থাকবে। তাকে স্মরণ করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন করেন না, তাকে তাগিদের কোনো প্রয়োজন করেন না, তার পিছনে পাহারার কোনো প্রয়োজন নেই। আল্লাহ পাক এই জন্য বহু আয়াতে ইত্তাকুল্লাহ বলেছেন, আল্লাহকে ভয় করতে বলেছেন এবং এর দুনিয়া এবং আখিরাতে বড় সুন্দর পরিণাম রেখেছেন। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, আর যেই সুদ অবশিষ্ট থেকে গেছে তা ছেড়ে দাও। সুদের যে কারবার তোমরা করতে শিরক কুফরির জীবনে, যখন তোমরা দ্বীন-ই ইসলাম পাওনি, আল্লাহর দ্বীনের আলো পাওনি, সেই জীবনে যেসব সুদের আদান প্রদান করেছো আর কিছু অবশিষ্ট এখনও থেকে গেছে সেগুলি ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, তোমাদের ঈমানের পরিচয় হবে যে তোমরা এখন হারাম থেকে পুরোপুরি বেঁচে থাকবে। আল্লাহ পাক তারপরে বলছেন, ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আর যদি তোমরা ঈমান নিয়ে আসার পরে সুদ না ছাড়তে চাও, বলো যে ঠিক আছে আমরা মুমিন মুসলিম তো হয়েছি, কিন্তু সুদের কারবার ছাড়বো না, আগের যে সুদের টাকা পয়সা বাকি আছে সেগুলি আমরা উঠিয়ে নিই, তাহলে আল্লাহ পাক বলছেন, ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। তাহলে যারা সুদখোর ব্যক্তি, সুদের কারবার করবে, তাদের বিরুদ্ধে আল্লাহ পাক যুদ্ধের ঘোষণা করেছেন। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রয়েছে। আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিভিন্ন রকমের আযাব, ব্যক্তি জীবনের আযাব, পারিবারিক জীবনে আযাব, অর্থনীতির ওপর আযাব। অর্থনীতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন, যে অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদি সিস্টেমের ওপর। এইভাবে সামাজিক ক্ষেত্রে আল্লাহ পাকের আযাব, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ পাকের আযাব, নিরাপত্তাহীনতার আযাব, আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনি আযাব, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামুদ্রিক আযাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি দুর্যোগের আযাব, বিভিন্ন রকমের আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে যুদ্ধের ঘোষণা করেছেন। এই যুদ্ধ করে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তাকে যুদ্ধে সেনাবাহিনী নামাইতে হয় না, বরং আল্লাহ পাক যদি আযাবের আদেশ করেন কোন বলে যে আযাব তুমি হয়ে যাও, তো এই সুনামি হয়ে যায়, বড় বড় আল্লাহ পাকের আযাব চলে আসে। ব্যক্তি জীবনে শারীরিক বিভিন্ন রকমের ব্যাধি, মানসিক পীড়া, এই সব হচ্ছে আল্লাহ পাক রব্বুল আযাব ওই সব সুদখোরদের জন্য যারা সুদ ছাড়তে চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা হচ্ছে, যদি কোনো ব্যক্তি ঈমান নিয়ে আসে
ইসলাম কবুল করে কিন্তু সুদ না ছাড়তে চায়, মুসলিম হয় জন্মসূত্রে আর সুদের কারোবার না ছাড়তে চায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুদ্ধের ঘোষণা করতে বলা হয়েছে তাদের বিরুদ্ধে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থলাভিষিক্ত খলিফা যিনি হবেন, যুগে যুগে রাষ্ট্রের নেতা যারা হবেন, মুসলিম নেতা যারা ইসলামী আইনের বাস্তবায়ন করবেন, তাদের ওপর ফরজ তারা যুদ্ধের ঘোষণা করবে ওদের বিরুদ্ধে যারা সুদি কারোবার ছাড়তে চায় না। আল্লাহ পাক বলছেন ওয়াইন তুবতুম ফালাকুম রউসু আমওয়ালিকুম, আর তোমরা যদি তওবা করো তাহলে তোমরা আসল পুঁজি পাবে। যেই টাকা তুমি দিয়েছো ধার, সেই টাকা তুমি পাবে, অতিরিক্ত পাবে না। লা তাযলিমুন, তোমরা জুলম করতে পারবে না বেশি নিয়ে যাকে ধার দিয়েছো তার কাছ থেকে। ওয়ালা তুযলামুন, আর তোমাদের উপর জুলম করা হবে না যে তোমরা যা দিয়েছো আসল পুঁজি তাতেই ঘাটতি করা হলো, এমনটাও করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব লোকেরা ধার দিয়েছেন অথবা সুদি কারবারে লিপ্ত হয়ে গেছেন অজ্ঞতায়, তাদেরকে বলছেন ওয়াইন কানাজু ওসরা, যেই ব্যক্তিকে তুমি ধার দিয়েছো সে যদি অসচ্ছল হয়, দরিদ্র হয়, ফানাজেরাতুন ইলা মাইসারাত, তাকে সচ্ছল হওয়া পর্যন্ত অবসর দিয়ে দেবে। এটা হচ্ছে আল্লাহ পাকের আদেশ। ধার পরিশোধ করতে পারছে না, তাহলে সচ্ছল হওয়া পর্যন্ত তাকে অবসর দেবে, 2 মাস 4 মাস 6 মাস বছর অবসর দেবে। ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম, অবসর দিয়ে দেখলে যে এই ব্যক্তি আরও দরিদ্র হয়ে গেল, অভাবী হয়ে গেল, আর ঋণ পরিশোধ করতে পারছে না, আল্লাহ বলছেন যদি তা সাদকা করে দাও, তা যদি মাফ করে দাও, ছেড়ে দাও, খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকার হবে। তাহলে সবচাইতে ভালো যে অভাবী লোককে মাফ করে দেওয়া, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। তাফসীরকাররা বলেছেন যে এই আয়াতটি কোরআনে কারীমের সর্বশেষ আয়াত। এই আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশেষ আয়াত যা নাজিল হয়েছিল আল্লাহ পাকের পক্ষ থেকে। এই আয়াত নাজিল হওয়ার পর মাত্র কয়েকদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে ছিলেন, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিদায় নিয়েছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সেই দিনকে তোমরা ভয় করো, সেই দিনে তোমরা আত্মরক্ষার ব্যবস্থা করো, যেই দিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে আসা হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, অতঃপর প্রত্যেক ব্যক্তিকে যা কিছু করেছে কর্ম তার পুরোপুরি প্রতিদান দেওয়া হবে। ভালোকে উত্তম প্রতিদান দেওয়া হবে, আর মন্দ লোককে তার শাস্তি দেওয়া হবে পূর্ণ মাত্রায়। ওয়া হুম লা ইউযলামুন, এবং তাদের উপর কোনো রকমের জুলম করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে একটি বড় আয়াত উল্লেখ করেছেন, যে আয়াতটিকে আয়াতুদ্দাইন বা আয়াতুল মুদায়ানা বলা হয়, ধার করজের আদান প্রদানের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মা ফাকতুবুহু ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল ওয়ালা ইয়াবা কাতিবুন আন ইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহ ফালিয়াকতুব ওয়ালিয়ুমলি লিল্লাযী আলাইহিল হক ওয়ালিয়াত্তাকিল্লাহা রাব্বাহু ওয়ালা ইয়াবখাস মিনহু শাইআ। এই আয়াত কোরআনে কারীমের সবচেয়ে বড় আয়াত। মহান আল্লাহ ইরশাদ করছেন হে মুমিন সকল, ইজা তাদায়ানতুম বিদাইনিন, যখন তোমরা ঋণের আদান প্রদান করবে, ধার করজের লেনদেন করবে, ইলা আজালি মুসাম্মা, নির্দিষ্ট সময়ের জন্য। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঋণের একটি বিধান উল্লেখ করেছেন যে সময় নির্ধারিত থাকতে হবে, যে তোমাকে এত দিনের জন্য টাকা দিলাম, আর যেই ব্যক্তি গ্রহণ করবে ঋণ সেও জানবে যে আমি এত দিনের জন্য টাকাটা ধার নিলাম। ফাকতুবুহু, আল্লাহ বলছেন তা লিখে রাখবে। দ্বিতীয় ঋণের বিধান হচ্ছে তা লিখে রাখবে, আল্লাহ পাকের আদেশ। তার পরিমাণ লিখে রাখবে, সময়সীমা লিখে রাখবে, কতটা দিলে, কে কাকে দিল, কে নিল, কে দিল, এসব লিখে রাখবে। ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল, এবং তোমাদের মাঝে লিখে রাখবে লেখক ব্যক্তি ন্যায় নীতি অবলম্বন করে ন্যায্যভাবে লিখে রাখবে। যতটা দিয়েছে ততটাই লিখে রাখবে, যতটা নিয়েছে ততটাই লিখে রাখবে। ওয়ালা ইয়াবা কাতিবুন আন ইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহ, কোনো লেখক লিখতে অস্বীকার করবে না যেমনভাবে আল্লাহ তাকে শিখিয়েছেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় লেখাপড়া লোকের সংখ্যা অতি অল্প ছিল, আর এই রকমই যে কোনো যুগে বা যে কোনো সমাজে, যে কোনো গ্রামে অশিক্ষিত লোকের সংখ্যা বেশি থাকতে পারে। সুতরাং কোনো ব্যক্তি যদি লিখতে জানে তাহলে অন্যদের সাহায্য করবে লিখে দিয়ে। ফালিয়াকতুব, সুতরাং সে যেন লিখে দেয় যে লিখতে জানে। ওয়ালিয়ুমলি লিল্লাযী আলাইহিল হক, এবং যার ওপর এই হক রয়েছে, অর্থাৎ যেই ব্যক্তি টাকা পয়সা ধার নিল সেই ব্যক্তি লিখিয়ে দেবে। সে যদি লিখতে না জানে লিখিয়ে দেবে যে আমি অমুকের ছেলে অমুক, এত টাকা অমুকের কাছ থেকে ধার নিলাম এতদিনের জন্য। ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বাহ, এবং আল্লাহকে ভয় করবে যিনি
তার রব, ওয়ালা ইয়াবখাস মিনহু শাইআ, আর এতে কোনো রকমের ঘাটতি করবে না, কোনো রকমের কাটছাট করবে না। নিয়েছে 10,000, লিখিয়ে দিবে 5,000 বা 2,000, 4,000, কিছু কম করে দিল, এইভাবে লিখবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলছেন ফাইন কানাল্লাযী আলাইহিল হাক্কু সাফিহান, ওই ব্যক্তি যার ওপর হক অর্পিত হচ্ছে, অর্থাৎ যেই ব্যক্তি ধার নিল এবং তার ওপর যেই ব্যক্তি ধার দিয়েছে তার হক সাব্যস্ত হচ্ছে যে তার কাছে পাওনা পাবে। এই ধার যিনি নিলেন তিনি যদি সাফিহান, স্বল্প বুদ্ধির মানুষ হন, তার বুদ্ধি জ্ঞান কম, বেশি বুঝে না, এতটুকুই হয়তো, অথবা যার কারণে অল্প কিছু বুঝে একটু বুদ্ধি অভাব রয়েছে, যার ফলে সরকার তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, এটি শরীয়তি বিধান, হাজরের বিধান বলা হয়েছে একে। যদি কোনো ব্যক্তি নির্বোধ হয়, টাকা পয়সার লেনদেন বুঝে না, তাহলে তার ওপর এই আইন বলবৎ করা যেতে পারে যে সেই ব্যক্তি কোনো কিছু বিক্রিও করতে পারে না, আর সে খরিদও করতে পারে না, ধার করজে নিতে পারে না, দিতে পারে না, কারণ এই ব্যক্তি সর্বনাশ করে দেবে। শরীয়তে এর রাস্তা রয়েছে, যা আজকাল আইনে পরিণত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধান 14 বছর আগে দিয়েছেন। অথবা যদি সে দুর্বল হয়, মানসিক দিক থেকে, শিক্ষাগত দিক থেকে, বিভিন্ন দিক থেকে যদি দুর্বল হয়, আওলা ইয়াস্তাতিউ আন ইয়ামিল্লাহু, নিজে হয়তো লিখাতে পারে না, বোবা ব্যক্তি, অথবা বুঝে না, লিখাতে পারে না, ফালিয়ুমলিল ওয়ালিয়ুহু বিল আদল, তাহলে তার যে অভিভাবক হবে সেই ব্যক্তি ন্যায্যভাবে লিখিয়ে দেবে। ওয়াস্তাশহিদু শাহিদাইন মিন রিজালিকুম, আল্লাহ পাক রব্বুল বলছেন যে তোমরা তোমাদের পুরুষদের মধ্য থেকে 2জন সাক্ষীও রাখবে। তাহলে আল্লাহ পাক রব্বুল তৃতীয় বিধান বলছেন ধার করজের ব্যাপারে যে 2জন সাক্ষী লাগবে যদি পুরুষ হয়। ফাইন লাম ইয়াকুনা রাজুলাইনি, 2জন পুরুষ যদি না পাওয়া যায়, আল্লাহ পাক বলছেন ফারাজুলুন ওয়া ইমরাতান মিম্মান তারদাউনা মিনাশ শুহাদা, একজন পুরুষ আর আরেকজন পুরুষের বদলে 2জন মহিলা সাক্ষী থাকবে, মোট 3জন, 2জন মহিলা, একজন পুরুষ। মিম্মান তারদাউনা মিনাশ শুহাদা, যে সব সাক্ষীদেরকে তোমরা পছন্দ করো, পছন্দ মতো, অর্থাৎ তাদের ধর্মীয় দিক থেকে, তাদের পরহেজগারির দিক থেকে, তাদের সততার দিক থেকে যেন তারা পছন্দনীয় হয়। আনতাজিল্লা ইহদাহুমা, মহিলাদের 2জন এই জন্য লাগবে যে তাদের একজন যদি ভুলে যায় তাহলে ফাতুজাক্কিরা ইহদাহুমাল উখরা, তাদের একজন আরেকজনকে স্মরণ করিয়ে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে এই ঋণের আয়াতে ইরশাদ করেছেন ওয়ালা ইয়াবাশ শুহাদাউ ইযা মাদু, যখন সাক্ষীদেরকে ডাকা হবে তখন সাক্ষী দিতে যেন অস্বীকার না করে, যে আমরা আসবো না, আমাদের সময় নেই, এইরকম ধরনের অজুহাত না পেশ করে। ওয়ালা তাসআমু আন তাকতুবুহু সাগীরান আও কাবীরান ইলা আজালিহি, আর তোমরা ছোট বিষয় হোক আর বড় বিষয় হোক, ছোট অঙ্কের ঋণের আদান প্রদান হোক আর বড় অঙ্কের হোক, এসব নির্দিষ্ট সময়ের জন্য লিখতে বিরক্তিবোধ করিও না, বা এই লিখার ক্ষেত্রে তাচ্ছিল্য ভরে উপেক্ষা করিও না এই লিখাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যালিকুম আকসাতু ইনদাল্লাহ, আল্লাহ পাকের নিকটে এটি হচ্ছে ন্যায় নীতি, যে তোমরা লিখে রাখবে এবং এর ওপর সাক্ষী রাখবে। ওয়া আকওয়ামু লিশ-শাহাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে এটি সাক্ষী প্রমাণের দিক থেকে অত্যন্ত সুষ্ঠু, যে তোমরা এইভাবে লিখে রাখবে আর সাক্ষী রাখবে, তাহলে প্রমাণ তার স্পষ্ট থাকবে। ও আদনা আল্লাহ তার তাবু, আর তোমাদের এই ব্যাপারে সন্দেহ হবে না, সন্দেহ থেকে মুক্ত থাকবে। লিখা থাকলে যদি কারো সন্দেহ হয়, ঋণ গ্রহীতার সন্দেহ হয় অথবা ঋণদাতার সন্দেহ হয়, তাহলে যা লিখা আছে তা দেখে নিয়ে তাদের এই সংশয় সন্দেহ মিটিয়ে নেবে। আল্লাহ পাক বলছেন ইল্লা আন তাকুনা তিজারাতান হাজিরাতান তুদিরুনাহা বাইনাকুম, তবে যদি নগদ নগদ ব্যবসা বাণিজ্য হয়, আদান প্রদান হয়, যেটা আপোষে তোমরা করে থাকো, ফালাইসা আলাইকুম জুনাহুন আল্লাহ তাকতুবুহা, তাহলে তোমাদের কোনো গুনাহ হবে না যদি না লিখো। তাহলে নগদ যদি আদান প্রদান হয় তাহলে লিখার কোনো প্রয়োজন নেই। ও আশহেদু ইযা তাবায়াতুম, তোমরা যখন ব্যবসা বাণিজ্য করবে ধারে তখন সাক্ষী রেখে দিবে, বা যেখানে আশঙ্কা আছে যে অস্বীকার করে যেতে পারে তখন সাক্ষী রেখে নিবি, না হইলে ঝগড়া বিবাদ হইতে পারে। ওয়ালা ইউদাররা কাতিবুম ওয়ালা শাহিদ, যেই ব্যক্তি লিখবে তাকেও যেন ক্ষতিগ্রস্ত না করা হয়, আর যে সাক্ষী থাকবে তাকেও যেন ক্ষতিগ্রস্ত না করা হয়। কেমনভাবে এদের ক্ষতিগ্রস্ত করা হবে? হয়তো সাক্ষীকে এমন জায়গায় ডাকলেন যেখানে তার যাওয়া কষ্টকর, অথবা তাকে কষ্ট দিয়ে ডাকলেন কিন্তু তার রাস্তা খরচ হয়তো দিলেন না, এইরকমই সাক্ষীর সাথে এই আচরণ করলেন, এটা হচ্ছে তাদের ক্ষতিগ্রস্ত করা। অথবা তাদেরকে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করা, কিছু মিথ্যা লিখতে বাধ্য করা, এগুলি হচ্ছে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা দুনিয়া এবং আখিরাতে। ওয়াইন তাফআলু ফাইন্নাহু ফুসুকুম বিকুম, আর তোমরা যদি এরকম কাজ করো, লেখককে অথবা সাক্ষীকে
ক্ষতিগ্রস্ত করো, তাহলে এটি হচ্ছে তোমাদের পাপের কাজ, গুনহার কাজ। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। ওয়া আল্লামুকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে শিক্ষা দেবেন, তোমাদেরকে এলম দান করবেন। এই আয়াতের অংশ সম্পর্কে তাফসির কারগণ বলেছেন যে যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে আল্লাহ উপকারী এলম দান করবেন। সুতরাং কেউ যদি হাক্কানি আলেম হতে চায়, রব্বানি আলেম হতে চায়, আল্লাহওয়ালা হতে চায় এবং তার এলম দ্বারা যদি মুসলিম উম্মাকে উপকৃত করতে চায়, মানব জাতির কল্যাণ করতে চায়, তাহলে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করলে আল্লাহ পাক এলমে বরকত দান করবেন। যারা শিক্ষাঙ্গনের ছাত্র রয়েছে, স্কুল মাদ্রাসার ছাত্র রয়েছে, তাদের এই আয়াত স্মরণে রাখা উচিত। যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে আল্লাহ পাক উপকারী এলম দান করবেন, এই ওয়াদা করেছেন। আল্লাহ বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ পাক সমস্ত বস্তু সম্পর্কে সুপরিজ্ঞাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে সফরে যদি ঋণের আদান প্রদান হয় তার আরেকটি বিধান উল্লেখ করেছেন, ওয়াইন কুনতুম আলা সাফার, তোমরা যদি সফরে থাকো, ওয়ালাম তাজিদু কাতিবান, আর যদি কোনো লেখক না পাও, কারণ সফরে হয়তো শিক্ষিত কোনো লোক পাওয়া গেল না, আর সেখানে মরুভূমিতে অথবা এমন জায়গায় যেখানে অশিক্ষিত লোকেরা রয়েছে, বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তারপরে শিক্ষার হার একেবারে অল্প ছিল। আল্লাহ পাক বলছেন সেখানে যদি লেখকের বন্দোবস্ত না হয়, অথবা যার সাথে ধারের আদান প্রদান করবে সেই ব্যক্তি তোমাকে চেনে না, কি করে বা ধার দেবে? আল্লাহ পাক বলছেন ফারিহানুন মাকবুজা, তোমরা বন্ধক গ্রহণ করে নেবে, বন্ধক নিজের দখলে রেখে নেবে, ধার দেবে, বন্ধক রেখে নেবে। যদি লিখাও না থাকে আর যদি এই ক্ষেত্রে নিশ্চয়তা না থাকে, চিনি না, একে দেবে না, চলে যাবে কোথাও, তা আল্লাহ পাক বলছেন যে বন্ধক রেখে নেবে। তাহলে বন্ধকের বিধান শরীয়তে আছে, কিন্তু বন্ধকের বস্তু থেকে উপকৃত যে ব্যক্তি বন্ধক রাখলো ধার দিয়ে, সেই ব্যক্তি উপকৃত হতে পারবে না। তবে হ্যাঁ, যদি সেই বস্তুর ওপর, সেটা যদি ছাগল হয়, সেটা যদি গাভী হয়, সেটা যদি ঘোড়া হয়, তার উপর খরচ করে, তাহলে ঘোড়ার পিঠে চড়তে পারবে, অথবা গাভীর দুধ খেতে পারবে, অথবা ছাগল থেকে উপকৃত হতে পারবে, আর ছাগলের দুধ খেয়ে ইত্যাদি, যদি এসবের পিছনে মেহনত করে, খরচ করে। কিন্তু জমি জায়গার বন্ধন রেখেছে আর সেই জমির ফসল খাবে, এটা হচ্ছে সুদ। যেই ব্যক্তির ধন সম্পদ বন্ধক রাখা হয়েছে সেই ব্যক্তি এই ধন সম্পদের মালিক, সুতরাং উপকৃত হবে সেই ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন ফাইন আমেনা বাযুকুম বাযান, তোমাদের একে যদি অপরের ব্যাপারে নিরাপদ হয়ে যায়, যে অসুবিধা নেই এবং বিনা লিখাতে দিয়ে দিল, ফালিউআদ্দিল্লাযী উতু মিন আমানাতাহু, যাকে বিশ্বস্ত মনে করা হয়েছে সেই ব্যক্তি যেন তার আমানত আদায় করে দেয়। ওয়ালিয়াত্তাকিল্লাহ রব্বা, এবং আল্লাহকে ভয় করে যিনি তার রব। ওয়ালা তাকতুমুশ শাহাদা, আর তোমরা সাক্ষীকে গোপন রাখবে না। যেখানে কোনো সাক্ষী জানবে, হয়তো যেই ব্যক্তির সমস্যা রয়েছে সে জানে না যে তুমি এই ঘটনাটি দেখেছো বা জেনেছো, কিন্তু আপনার জানা আছে যে আপনি এই ব্যাপারে প্রত্যক্ষ করেছেন, সাক্ষী দিতে পারবেন, আল্লাহ পাক সাক্ষীকে গোপন রাখতে নিষেধ করেছেন। ওমাইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কালবুহু, এবং যেই ব্যক্তি সাক্ষীকে গোপনে রাখবে, জানে কোনো ঘটনা, তারপরে সাক্ষী গোপনে রাখলো, যার ফলে যার ন্যায্য অধিকার রয়েছে, হক রয়েছে, সেই ব্যক্তি তার হক পেল না, অন্য কেউ বেঈমানি করে নিয়ে গেল ধন সম্পদ বা কোনো কিছু, তাহলে আল্লাহ পাক বলছেন ফাইন্নাহু আসিমুন কালবুহু, কেউ যদি সাক্ষীকে লুকিয়ে রাখে তাহলে তার অন্তর হচ্ছে পাপিষ্ট। তোমরা যা কিছু করো এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই জানেন। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন, ইল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলছেন আসমান সমূহে এবং পৃথিবীতে যা কিছুই আছে সব আল্লাহর, সব কিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, এবং আল্লাহর কাছে সব ফিরে যাবে। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম, তোমাদের অন্তরে যা লুকায়িত আছে তা প্রকাশ করো, আও তুখফুহু, অথবা তা লুকিয়ে রাখো, ইউহাসিবুকুম বিহিল্লাহ, আল্লাহ তার হিসাব নেবেন। মনে যদি খারাপ কথা কিছু লুকিয়ে রাখো, হিংসা বিদ্বেষ, অথবা কারো বিরুদ্ধে ষড়যন্ত্র, অথবা কোনো গুনাহ করার নিয়তকে লুকিয়ে রেখেছো যে সুযোগ পেলে এই গুনাহ করব, এইরকম ধরনের কোনো কিছু যদি লুকিয়েও রাখো, তবু আল্লাহ জানছেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এর হিসাব নেবেন। হিসাব তখনই নেবেন যদি কোনো খারাপ অসৎ উদ্দেশ্যকে দীর্ঘক্ষণ ধরে মানুষ অন্তরে ধরে রাখে এবং সেই কাজ করার জন্য সচেষ্ট হয়, কিন্তু করতে পারলো না হয়তো, বা দীর্ঘদিন ধরে থাকলো, দীর্ঘ সময় ধরে অন্তরের মধ্যে এই খারাপ নিয়ত রাখলো, তাই আল্লাহ পাক হিসাব নেবেন। পক্ষান্তরে মনে হঠাৎ করে হয়তো শয়তান কুমন্ত্রণা দিল খারাপ কাজের, হিংসা বিদ্বেষের, আর সাথে সাথে তওবা ইস্তিগফার করে অন্তরকে সাফ করে নিলেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন
অন্তরে যেসব খারাপ কথার উদ্রেক হয় সেগুলির হিসাব নেবেন না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, ইন্নাল্লাহ তাজাওয়াজা আন উম্মতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মত থেকে মার্জনা করে দিয়েছেন মা ওয়াসওয়াসাত বিহি নাফসুহা, যা তাদের মনে আসে খারাপ কথা, শয়তানে যেসব কুমন্ত্রণা দিয়ে থাকে, মালাম তা'মাল আও তাতাকাল্লাম, যতক্ষণ পর্যন্ত সেটা কাজে পরিণত করবে না অথবা কথায় উচ্চারণ করবে না, কথায় প্রকাশ না করবে কারো সামনে। আল্লাহ পাক রব্বুনা বলছেন ফায়াগফিরু লিমান ইয়াশা, সুতরাং আল্লাহ পাক হিসাব নেওয়ার পরে যাকে ইচ্ছা মার্জনা করবেন, ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ পাক শাস্তি দেবেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিষয় সম্পর্কে সর্বশক্তিমান। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ঈমানের 4টি স্তম্ভের কথা উল্লেখ করেছেন। এছাড়াও আরও 2টি ঈমানের স্তম্ভ রয়েছে। মোট ঈমানের স্তম্ভ হচ্ছে 6টি। মহান আল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান নিয়ে এসেছে বিমা উনজিলা ইলাইহি, ওই কিতাবের প্রতি যা তার প্রতি নাজিল করা হয়েছে, মির রব্বিহি, তার রবের পক্ষ থেকে, অর্থাৎ আল কোরআনের প্রতি। ওয়াল মুমিনুন, এবং মুমিনরাও ঈমান নিয়ে এসেছে। কুল্লুন আমানা বিল্লাহ, তাদের প্রত্যেকে নবী এবং নবীর সাথে যে তার অনুসারীরা মুমিনরা রয়েছেন তারাও ঈমান নিয়ে এসেছে আল্লাহর প্রতি। এ হচ্ছে প্রথম ঈমানের স্তম্ভ। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের প্রতি, ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহের প্রতি, ওয়া রুসুলিহি, তার রাসূলগণের প্রতি। তারপরে পরকালের প্রতি ঈমান, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরও 2টি আয়াতে 5টি করে উল্লেখ করেছেন, আর আরেকটি আয়াতে পৃথক করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকদীরের কথা উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, নিশ্চয় আমি প্রত্যেক বস্তুকে সুপরিমিত করে সৃষ্টি করেছি, তার তাকদীরের সাথে সৃষ্টি করেছি। আল্লাহ পাক আসমান জমিন সব কিছু সৃষ্টি করার সমস্ত সৃষ্টির 50,000 বছর আগেই তাকদীর লিখেছেন এবং কলম শুকিয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই যেহেতু জানেন অগ্রিম, তাই আল্লাহ পাক লিখে রেখেছেন আমাদের আগামী ফলাফল। আল্লাহর ক্ষেত্রে অতীত আর বর্তমান আর ভবিষ্যতের কোনো পার্থক্য নেই। যেমন আল্লাহ অতীত জানেন, যেমন বর্তমান জানেন, তেমন ভবিষ্যৎ জানেন। পক্ষান্তরে আমরা ভবিষ্যৎ সম্পর্কে কিছুই জানি না, বর্তমান সম্পর্কে চোখের আড়ালের কিছুই জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রেখেছেন, কিন্তু আমাদের স্বাধীনতাও দিয়েছেন। লিখে রাখা আমাদের স্বাধীনতার পরিপন্থী নয়। আল্লাহ পাক আমল করতে বলেছেন এবং তার জন্য চেষ্টা চালাতে বলেছেন। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি, যত রাসূল রয়েছেন তাদের মাঝে কোনো পার্থক্য করে প্রত্যেক নবী রাসূলের প্রতি আমরা ঈমান রাখি। এ হচ্ছে দ্বীনে ইসলামের নীতিমালা। পক্ষান্তরে অন্যান্য জাতিরা একজনের প্রতি ঈমান নিয়ে এসছে, তাও সঠিকভাবে নয়, আর বাকি আম্বিয়া এবং রাসূলগণকে অস্বীকার করেছে, যেমন ইহুদিরা করেছে, যেমন নাসারারা করেছে। ওয়া ক্বালু সামি'না, এবং তারা বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম বলেন সামি'না, আমরা শুনেছি, ওয়া আতা'না, আমরা মেনে নিলাম, শুনলাম এবং মানলাম। এ কথা বলতে হবে, এটি হচ্ছে মুমিনের আদর্শ। গুফরানাকা, সুতরাং আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, রব্বানা, হে আমাদের রব, ওয়া ইলাইকাল মাসির, তোমার কাছে ফিরে যেতে হবে। আল্লাহ পাক তারপরে বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো ব্যক্তিকে আল্লাহ পাক তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব দেন না। যতটা যার ক্ষমতা আছে ততটা আল্লাহ পাক দায়িত্ব দেন। কোন কোন তাফসীরকারগণ লিখেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামরা যখন ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, মনে যা কিছু আছে প্রকাশ করার গোপনে রাখা আল্লাহ হিসাব নেবেন, তো মনের কথা শুনে পেরেশান হয়ে গেলেন। যদি ভিতরে গোপনেও রাখি কোনো খারাপ কথা ওয়াসওয়াসা আছে, তাহলে আল্লাহ হিসাব নেবে, এটা তো বড়ই কষ্টকর। আল্লাহ পাক এই আয়াত নাজিল করে এই বিষয়টিকে হালকা করে দিলেন এবং তাদের এই বিষয়টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন। লাহা মা কাসাবাত, মানুষ যা করবে তাই পাবে। ভালো যদি কাজ করে তো তার উত্তম পরিণাম পাবে। ওয়া আলাইহা মাকতাসাবাত, এবং সেই শাস্তি পাবে যেই পাপগুলি করবে। যদি পাপ করে তার শাস্তি সেই ব্যক্তি পাবে। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা, হে আমাদের রব, আমাদেরকে পকড়াও করিও না যদি আমরা ভুলে যাই অথবা ভুল করি। তাহলে ভুলে গিয়ে যদি কোনো কাজ করে আল্লাহ ধরবেন না। এইভাবে যদি কোনো মাসলা জানা না থাকে আর ভুল করে, জানার চেষ্টা করেছে কিন্তু জানতে পারে, তাহলে আল্লাহ পাক ধরবেন না। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, আল্লাহ আমাদের উপর এইরকম বোঝা চাপায়ো না, যেমন জটিলতা, যেমন বোঝা চাপিয়েছো আমাদের পূর্বের লোকদের উপর, ওই রকম কঠোরতা আল্লাহ পাক আমাদের দিও না, আসান করো। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা, হে আমাদের রব, এবং আমাদের উপর এমন দায়িত্ব দিও না যা আমাদের ক্ষমতায় নেই। ওয়াফু আন্না, আমাদেরকে রেহাই দিয়ে দাও। ওয়াগফির লানা, আমাদেরকে মার্জনা করে দাও। ওয়ারহামনা, আমাদের প্রতি দয়া করো। আনতা মাওলানা, তুমি আমাদের
অভিভাবক, পৃষ্ঠপোষক। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহ তুমি কাফির জাতির উপর আমাদেরকে সাহায্য করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বাকারার শেষ দিকে যে দুটি আয়াত উল্লেখ করেছেন, এই দুইটি আয়াত পড়লে এর বড় ফায়দা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশেষ করে রাত্রে সম্পর্কে হাদিস রয়েছে, মান কারা আয়াতাইন মিন আখিরে সূরাতিল বাকারাতি ফি লাইলাতিন কাফাতাহু, যেই ব্যক্তি কোনো রাতে সূরা বাকারার শেষ থেকে দুটি আয়াত পাঠ করবে, তার জন্য এই দুটি আয়াত যথেষ্ট, সমস্ত অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য যথেষ্ট। অথবা যদি কেউ তাহাজ্জুদ পড়ায় অভ্যস্ত থাকে, তাহলে তাহাজ্জুদের জন্য উঠতে না পারলে সেই নেকি হাসিল করার জন্য যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন কারীম বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। নাযালা আলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। মহান আল্লাহ এই সূরা আলে ইমরান নাজিল করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মদিনার জীবনে। এই সূরা আলে ইমরানে 200টি আয়াত রয়েছে। মহান আল্লাহ এই সূরাকে শুরু করেছেন আলিফ লাম মিম দিয়ে। এই অক্ষরগুলিকে মুকাত্তাআত অক্ষর বলা হয়, অর্থাৎ বিচ্ছিন্ন অক্ষর। এগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা সূরা বাকারা তাফসীর করা হয়েছে। এগুলি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন যে তার উদ্দেশ্য কী। তবে আরবরা সেই যুগে কাব্য রচনা করে প্রতিযোগিতা করত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আরবদেরকে চ্যালেঞ্জ করেছেন যে কোরআনে কারীমের প্রতি হয় ঈমান নিয়ে আসো, আর যদি আল কোরআনকে মানব রচিত বলো, তাহলে এই রকমেরই অক্ষরগুলি দিয়ে এই রকমের কোরআনের মতো কোরআন অথবা কোরআনের কিছু সূরা অথবা আয়াত নিয়ে এসো, আর তোমরা নিয়ে আসতে পারবে না। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ সেই সত্তা যিনি ছাড়া কেউ সত্য মাবুদ নেই। লা ইলাহা ইল্লাহু, তাঁর ছাড়া কেউ সত্য মাবুদ নেই। যত মাবুদ রয়েছে পৃথিবীতে সবগুলি হচ্ছে বাতিল। আল্লাহ ছাড়া কাউকে যদি সিজদা করা হয়, তাহলে এই সিজদা বাতিল। আল্লাহ ছাড়া কারো কাছে যদি দোয়া করা হয়, আহ্বান করা হয় কাউকে, তাহলে বাতিল। আল্লাহ ছাড়া কারো কাছে ফরিয়াদ যদি করা হয়, বিপদ আপদে উদ্ধার কামনা করা হয়, তাহলে বাতিল। আল্লাহ ছাড়া কারো কাছে ছেলে মেয়ে সন্তান সন্ততি কামনা করা হয়, রোগের আরোগ্য কামনা করা হয়, তাহলে এই বাতিল মাবুদ। আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, আল কাইয়্যুম এবং যিনি রক্ষণাবেক্ষণকারী। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নামগুলি হচ্ছে ইসমে আজম, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে রয়েছে। আয়াতুল কুরসিতে আল্লাহ পাকের এই নামগুলি এসেছে, আর এই সূরা আল ইমরানের দ্বিতীয় আয়াতে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি দোয়া করতেন ইসমে আজমের সাথে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, হে চিরঞ্জীব, হে রক্ষণাবেক্ষণকারী, সমস্ত কিছুর ধারণকারী, বিরহমাতিকা আস্তাগীস, তোমার রহমতের ফরিয়াদ করি, তোমার রহমতের আশাবাদী, তোমার রহমত দিয়ে আমাদেরকে উদ্ধার করো। সুতরাং সুন্নতি তরিকা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়াগুলি বেশি বেশি পাঠ করবেন। আল্লাহ পাক তারপরে কোরআন কারীমের অবতরণের কথা উল্লেখ করে ইরশাদ করছেন, নাজ্জালা আলাইকাল কিতাব, হে নবী তোমার ওপর আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রমে ক্রমে আল কিতাব নাজিল করেছেন। দীর্ঘ 23 বছরের জীবনে কোরআনুল কারীম নাজিল করেছেন বিল হাক্কে, সত্য নিয়ে, সত্যের সাথে। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, পূর্বে যে কিতাবগুলি এসেছে সেগুলি সত্যায়নকারী রূপে। ওয়া আনজালাত তাওরাত ওয়াল ইনজিল, এবং আল্লাহ পাক তাওরাত এবং ইনজিলও নাজিল করেছেন। কোরআনে কারীমের ক্ষেত্রে আল্লাহ পাক নাজ্জালা বলেছেন, কারণ কোরআনে কারীম একবারে নাজিল হয়নি, বরং আসমান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম দীর্ঘ 23 বছরে বিভিন্ন সময় বিভিন্ন আয়াত, বিভিন্ন সূরা প্রয়োজনের যখন যেমন প্রয়োজন হয়েছে প্রয়োজন মোতাবেক আল্লাহ পাক পাঠিয়েছেন এবং জিবরাইল আলাইহিস সালাম নিয়ে নাজিল হয়েছেন। পক্ষান্তরে তাওরাত ইনজিল একবারে দিয়ে দেওয়া হয়েছে, সুতরাং আল্লাহ পাক আনজালা বলেছেন। আনজালা মানে একবারে কোনো কিছু নাজিল করা। মিন কাবলু, এর পূর্বে। ওয়া আনজালা তাওরাত ওয়াল ইনজিলা মিন কাবলু, তাওরাত এবং ইনজিল আল্লাহ পাক নাজিল করেছেন এর পূর্বে, অর্থাৎ কোরআন কারীম নাজিল হওয়ার পূর্বে। হুদাল লিন্নাস, সারা বিশ্ব জাহানের মানুষের হিদায়াতের জন্য। আল কোরআন নাজিল হয়েছে সারা বিশ্বের মানুষের হিদায়াতের জন্য। আর তাওরাত ইনজিল আল্লাহ পাক রব্বুল বিশেষ গোত্র বনি ইসরায়েলদের জন্য নাজিল করেছিলেন। এই ধর্মগুলি আগের দিনগুলি সীমিত একটি এলাকা, সীমিত একটি গোত্র জাতির জন্য ছিল। পক্ষান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত হচ্ছে আন্তর্জাতিক রিসালাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসমানি পায়গাম হচ্ছে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী তোমাকে সারা বিশ্ব জাহানের জন্য করুণা স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহ পাক বলছেন যে ওয়ানজাল আল ফুরকান, আল্লাহ পাক আল ফুরকানও নাজিল করেছেন, হক বাতিলের মাঝে পার্থক্যকারী
বস্তু নাজিল করেছেন, সেটা আল কোরআনের অপর নাম হচ্ছে ফুরকান, অথবা আল্লাহ পাক রব্বুল আলমিনের শরীয়তের যে কোনো বিধান হচ্ছে হক বাতিলের মাঝে পার্থক্যকারী। তবে আগের কিতাবগুলি নাজিল করেছেন এবং আগের নবীদেরকে যে পাঠিয়েছেন সেই দিনগুলিকে আল্লাহ পাক শেষ দিন পাঠার পরে রহিত করে দিয়েছেন। কারণ শেষ দিন সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য এসেছে। শেষ দিন আসার পরে অন্য অন্য দিন যদি কেউ অবলম্বন করে তাহলে কোনো মতেই মুক্তি পাবে না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কসম করে বলছি যে আমার সম্পর্কে লা ইয়াসমাউ বি মিন হাযিহিল উম্মাহ, এই মানব জাতির মধ্য থেকে যদি আমার সম্পর্কে কেউ শুনতে পায়, ইয়াহুদিউন আও নাসরানিউন, ইয়াহুদি হোক অথবা খ্রিস্টান হোক, সুম্মা লা ইউমিনু নবী, তারপরেও যদি ঈমান না নিয়ে আসে, ইল্লা কানা মিন আসহাবিন নার, তাহলে জাহান্নামের অধিবাসী হবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের ওপর আল কোরআনের প্রতি সারা বিশ্বের মানুষকে ঈমান নিয়ে আসতে হবে এবং তার মোতাবেক জীবনযাপন করতে হবে। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ পাকের আয়াতগুলিকে অস্বীকার করেছে, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। ওয়াল্লাহু আজিজুন যুন ইনতিকাম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বজয়ী আর দ্রুত প্রতিশোধ গ্রহণকারী। যুন ইনতিকাম, প্রতিশোধ গ্রহণকারী, দণ্ডদাতা। যেই ব্যক্তি পাপ করবে আল্লাহ পাক তাকে দণ্ড দেবেন। ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক জাত যার ওপর পৃথিবীতে হোক আর আসমানে হোক কোনো কিছু গোপন থাকতে পারে না। লা তাখফা মিনকুম খাফিয়া, আল্লাহ পাক বলেছেন তোমাদের পক্ষ থেকে কোনো কিছুকে তোমরা লুকিয়ে রাখতে পারো না আল্লাহর ওপর, আল্লাহকে জানতে দিবে না, এমনটা হতে পারে না। আল্লাহ পাক আরও বলেছেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, তারা কি জানে না যে আল্লাহ পাক সব কিছুই দেখছেন। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যক্ষ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে এই ঈমান যদি থাকে তো কোনো মানুষ কোনো জায়গায় গিয়ে, কোনো বনে জঙ্গলে গিয়ে, কোনো নির্জন ঘরে গিয়ে, কোনো বক্সের মধ্যেও পাপ করতে পারবে না। আল্লাহ পাক যেন এইরকম আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আল্লাহ সেই সত্তা যিনি তোমাদের গঠন দিয়ে থাকেন ফিল আরহামে, মাতৃগর্ভে। আরহাম রাহিমের বহু বচন, যার মানে হচ্ছে জরায়ু। তো জরায়ুতে মায়ের পেটে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আকৃতি গঠন করে থাকেন কাইফা ইয়াশা, যেইভাবে আল্লাহ চান। কাউকে লম্বা করেন, কাউকে বেটে করেন, কাউকে ফর্সা করেন, কাউকে কালো করেন, কাউকে সুন্দর করেন, কাউকে কুৎসিত করেন, আল্লাহ যেভাবে চান। আর এই কাজটি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, মানুষের হাতে আল্লাহ পাক ছেড়ে দেননি। কোনো মানুষের ক্ষমতা নেই। যদি ক্ষমতায় থাকতো তাহলে বড় বড় পয়সাওয়ালা আর সুন্দর সুন্দর ছেলে মেয়েগুলিকে নিয়ে দিত, বরং ছেলে নিত মেয়ে নিত না। যেমন তাদের ধারণা যে ছেলে বেশি উপকারী আর মেয়ে উপকারী নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লা ইলাহা ইল্লাহু, তার ছাড়া কেউ সত্য মাবুদ নেই। আল আজিজুল হাকিম, যিনি সর্বজয়ী এবং প্রজ্ঞাময়। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত, আল্লাহ সেই সত্তা যিনি আল কোরআন কিতাব নাজিল করেছেন। এই আল কিতাব কোরআনুল কারীম নাজিল করেছেন, যাতে দুই রকমের আয়াত রয়েছে। মিনহু আয়াতুম মুহকামাত, তাতে কিছু সুস্পষ্ট অর্থ বহনকারী আয়াত রয়েছে। যে আয়াতগুলির অর্থ বুঝলে আপনি সুস্পষ্ট বুঝে নেবেন, আপনার কোনো রকমের বুঝতে কোনো অস্পষ্টতা থাকবে না। হুন্না উম্মুল কিতাব, এই আয়াতগুলি হচ্ছে এই কিতাবের মূল বিষয়বস্তু। যেমন আল্লাহ বলেছেন তাওহীদের কথা, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। আল্লাহ পাক বলেছেন আকিমুস-সালাহ, সালাত কায়েম করার কথা। আল্লাহ পাক যাকাতের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়ামের কথা বলেছেন। আল্লাহ পাক হজের কথা বলেছেন, হিজাব পর্দার কথা বলেছেন, হালাল হারামের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন, ঘটনাবলী বর্ণনা করেছেন। এগুলি স্পষ্ট আয়াত, আয়াতে মুহকামাত। ওয়া ওখারু মুতাশাবিহাত, আর কিছু আয়াত রয়েছে যাতে কিছু অস্পষ্টতা আছে, বোঝার জন্য সাধারণ লোকদের জন্য অস্পষ্টতা রয়েছে, স্পষ্টভাবে সহজে বুঝতে হয়তো পারবে না। এই আয়াতগুলি দুই রকমের। একরকম হচ্ছে যেগুলি বিচ্ছিন্ন অক্ষর, হুরুফে মুকাত্তাত, আলিফ লাম মিম, আলিফ লাম রা, কাফ হা ইয়া আইন সাদ, কাফ ওয়াল কুরআনিল মাজিদ কাফ, এইরকম যতগুলি বিচ্ছিন্ন অক্ষর রয়েছে এগুলি মুতাশাবিহাত, এমন মুতাশাবিহাত যেগুলির অর্থ আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানাননি। সুতরাং এগুলির পিছনে আমরা পড়ব না, এগুলো নিয়ে আমরা পেরেশান হব না। এ হচ্ছে মুতাশাবিহ আয়াত। মুতাশাবিহ আয়াতের আর কিছু আছে যেগুলি আয়াতে বাহ্যিক হয়তো সাধারণ মানুষ যদি পড়ে তাহলে দ্বন্দ্ব মনে হবে, যে একটি আয়াত আর একটি আয়াতের মনে হচ্ছে বিরোধী আয়াত। এইরকম যদি মনে হয় এগুলো হচ্ছে মুতাশাবিহাত। এখানে করে আপনাকে সঠিক অর্থ বোঝার চেষ্টা করতে হবে এবং সমন্বয় কেমন করে হয়, সেই সমন্বয় কেমন করে তাফসীর কারগণ করেছেন, সাহাবায়ে কেরামরা এই আয়াতগুলি তাফসীর কিভাবে বুঝেছেন, সেইভাবে আপনাকে বুঝতে হবে। আপনি স্বাধীন হয়ে
সাহাবাই কেরামদেরকে, তাবেঈনদেরকে বাদ দিয়ে দেবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাফসীর তার আগে বাদ দিয়ে দেবেন, কোরআনকে আপনি স্বাধীনভাবে বোঝার চেষ্টা করবেন, তাহলে পথভ্রষ্ট হবেন, যেমন অনেকে পথভ্রষ্ট হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন সূরা আলে ইমরানের আয়াত নম্বর 7 যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাত যিনি হে নবী তোমার উপর আল কিতাব নাজিল করেছেন, যাতে কিছু সুস্পষ্ট আয়াত রয়েছে যেগুলির অর্থ বোঝা সাধারণ মানুষের জন্য সহজ। আর এগুলি হচ্ছে কোরআনে কারীমের মূল বিষয়বস্তু, হন্না উম্মুল কিতাব ও ওখারো মুতাশাবিহাত। আর কিছু রয়েছে যেগুলি পুরোপুরি স্পষ্ট নয় সবার জন্য। এগুলির একরকম বললাম যেগুলি বিচ্ছিন্ন অক্ষর, আর একরকম হচ্ছে যেগুলির বাহ্যিক মনে হচ্ছে যে এক আয়াতের আরেক আয়াতের সাথে দ্বন্দ্ব রয়েছে। যেমন আল্লাহ পাক রব্বুল আলমিনের জাত সম্পর্কে, আল্লাহ পাক রব্বুল আলমিন কোথায় আছেন এ সম্পর্কে আল্লাহ পাক বলেছেন আর রহমান ও আল্লাহ আরশিস্তাওয়া। আল্লাহ পাক যিনি রহমান তিনি আরশের উপর সমাসীন রয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল বলেছেন যে ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, তিনি তোমাদের সাথে রয়েছেন যেখানেই তোমরা থাকো না কেন। এক শ্রেণীর পথভ্রষ্ট লোকেরা, বিদাতপন্থী লোকেরা এই আয়াতগুলির অর্থ ওইভাবে বোঝার চেষ্টা করলো না যেভাবে সাহাবায়ে কেরামগণ বুঝেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তাদেরকে বুঝিয়েছেন, তাবেঈনরা যেভাবে বুঝেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আল ইস্তিওয়াউ মালুমুন, আল্লাহ পাকের আরশের সমাসীন থাকাটা আমাদের জানা, সুতরাং এটাকে অস্বীকার করব না। ওয়াল কাইফু মাজহুলুন, কিন্তু এর ধরন আমাদের জানা নেই, কেমন করে তিনি আছেন আরশের উপর। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, এবং তার প্রতি বিশ্বাস করা ফরজ। ওয়া ইনকারুহু কুফরুন, এবং তা অস্বীকার করা হচ্ছে কুফরি। কিন্তু এক শ্রেণীর লোকেরা না, ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, যেখানে তোমরা থাকো সেখানে আল্লাহ, সুতরাং আল্লাহ সর্বত্র বিরাজমান ধরে নিল। আর আল্লাহ যে আমিনতুম মান ফিস সামায়ে, তোমরা কি নির্ভীক হয়ে গেছো সেই সত্তা থেকে যিনি আকাশে রয়েছেন, আয়াতকে উপেক্ষাই করে দিল। এক আয়াতকে নিল আর শত শত আয়াত এবং হাদিসকে ছেড়েই দিল। আইন আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন একজন বালিকাকে, আল্লাহ কোথায়? জবাব দিচ্ছে সে ফিস সামায়ে, আকাশে রয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতিকা ফাইন্নাহা মুমিনা, একে স্বাধীন করে দাও, এই ইমানদার মহিলা। এসবকে উপেক্ষা করে দিয়ে আল্লাহ সর্বত্র বিরাজমান, এই গুমরাহি এক শ্রেণীর মুসলিমদের মধ্যে ঢুকে পড়েছে। এই হচ্ছে মুতাশাবিহাত, যেগুলি আয়াতের অর্থ অস্পষ্ট, যেগুলি সমন্বয় করার প্রয়োজন রয়েছে এবং যেগুলি বোঝার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাফসীর, সাহাবায়ে কেরাম, তাবেঈনদের তাফসীর, আইম্মায়ে কেরাম, সালাফে সালেহিন যে তাফসীর করেছেন সেই তাফসীর আশ্রয় নিতে হবে। স্বাধীনভাবে কোনো কিছু বললে হবে না। তারা এই রাস্তা ধরেনি, তাদের অন্তরে যেহেতু বক্রতা রয়েছে। আল্লাহ পাক বলছেন ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গ, সুতরাং যাদের অন্তরে বক্রতা আছে, অন্তর বাঁকা, সোজাভাবে তৌহিদকে বুঝতে চাই না, সুন্নত মোতাবেক চলতে চায় না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে ইসলাম ছিল সেই ইসলামের দিকে ফিরে যেতে চায় না, কুসংস্কার শিরক বিদআতের মধ্যে জাতিকে ডুবিয়ে রাখতে চায়, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, যেগুলি অস্পষ্ট সেগুলির অনুসরণ করে, ওগুলোর পিছনে ছুটে। ইবতিগাল ফিতনা, উদ্দেশ্য হচ্ছে ফিতনা সৃষ্টি করা, বিভ্রান্তি সৃষ্টি করা যায় এবং নিজের দল পাকানো যায়। ওয়াবতিগা তাউইলিহি, এবং তার ভুল ব্যাখ্যা করা হচ্ছে উদ্দেশ্য, অপব্যাখ্যা করা উদ্দেশ্য, অপব্যাখ্যা করে বিকৃত অর্থ পেশ করে জাতিকে গোমরাহ করো। ওমা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, অথচ তার সঠিক ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ারাসিখুনা ফিল ইলম, এবং ইলমের ক্ষেত্রে যারা সুগভীর, যাদের জ্ঞান অত্যন্ত গভীর রয়েছে, ভালো আলেম যারা, আইম্মায়ে কেরাম, ইয়াকুলুনা, তারা বলে থাকেন আমান্না বিহি, আমরা এই আল কোরআনের প্রতি ঈমান নিয়ে এসেছি। স্পষ্ট মহকাম আয়াত হোক আর মুতাশাবি আয়াত, কুল্লুম মিন ইনদি রাব্বিনা, প্রত্যেকটি আয়াত কোরআনে কারীমের আমাদের রবের পক্ষ থেকে এসেছে। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, জ্ঞানবান লোকেরাই একমাত্র উপদেশ নিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে দোয়া শিখিয়ে দিয়েছেন আমাদেরকে, যাতে করে আমাদের অন্তর বাঁকা না হয়ে যায়, আমরা সোজা পথে চলতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দিনকে সুন্দরভাবে বাস্তবায়িত করতে পারি। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হে আমাদের প্রতিপালক, আমাদের অন্তরকে বাঁকা করে দিও না আমাদেরকে হিদায়াত করার পরে, রাস্তা দেখানোর পরে। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করো, ইন্নাকা আনতাল ওয়াহাব, নিঃসন্দেহে তুমি একমাত্র মহান দাতা। রব্বানা ইন্নাকা জামিউন নাস লিয়াউমিন লা রাইবা ফি ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, হে আমাদের প্রতিপালক, নিঃসন্দেহে তুমি সমস্ত মানুষকে একত্রিত করবে সেই দিনে যেই দিনে কোনো সন্দেহ নেই, অর্থাৎ কিয়ামতের দিবসে, যেই দিন অনুষ্ঠিত হবে আর বিচার হবে আর প্রত্যেক আল্লাহর দরবারে হাজির হইতে হবে। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, আল্লাহ পাক রব্বুল আলামিন অঙ্গীকারের খেলাফ করেন না, যা আল্লাহ বলেছেন তা অবশ্যই হবে, এতে কোনো সন্দেহ নেই।
মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। নিশ্চয় যারা কুফরি করেছে, যারা কাফির হয়েছে, অস্বীকার করেছে, আল্লাহ পরকালকে অস্বীকার করেছে, ঈমানকে অস্বীকার করেছে, ফরজ ওয়াজিবকে অস্বীকার করেছে, হারাম বস্তুগুলিকে মানতে অস্বীকার করেছে হারাম হিসাবে, লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, আল্লাহর আযাব থেকে তাদেরকে তাদের ধন সম্পদ, তাদের সন্তান সন্ততি কোনো কিছুতে রক্ষা করতে পারবে না। ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার, আর এরাই তো জাহান্নামের ইন্ধন হবে। কাযাবে আলে ফিরআউন, এদের স্বভাব হচ্ছে ফিরআউনের অনুসারীদের মতো, যারা অস্বীকার করেছে আল্লাহ পাককে, পরকালকে অস্বীকার করেছে, নবীকে অস্বীকার করেছে, কোরআনকে অস্বীকার করেছে। এদের চরিত্র হচ্ছে ফিরআউনীদের চরিত্রের মতো, ফিরআউনের ভক্তদের, ফিরআউনের যারা দলের লোক ছিল তাদের মতো চরিত্র। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহলকে ফিরআউন হাযিহিল উম্মাহ বলেছেন। আবু জাহল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার বড় ফিরআউন, তাকে বলেছিলেন এই উম্মতের ফিরআউন হচ্ছে এই আবু জাহল, অজ্ঞতার বাবা। আল্লাহ বলছেন যে ফিরআউনের অনুসারীদের মতো চরিত্র এদের, ওয়াল্লাযিনা মিন ক্বাবলি, আর যে সব বেদিন কাফের, আল্লাহর দ্বীনের শত্রু তার আগে ছিল, তাদের মতো স্বভাব এদের। কাযযাবু বিআয়াতিনা, তারা আমার আয়াতগুলিকে অস্বীকার করেছে। ফাখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, তাদের পাপের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পকড়াও করেছেন। ওয়াল্লাহু শাদীদুল ইকাব, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর শাস্তিদাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, কুল্লিল্লাযিনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নামা ওয়া বিসাল মিহাদ। হে নবী, কাফেরদেরকে বলে দাও। এখানে মদিনার ইহুদি বানু কাইনুকাদেরকে বলা হয়েছে। যখন বদরের যুদ্ধ দ্বিতীয় হিজরিতে হইল, আর আরব মুশরিক মক্কার কাফেররা পরাজিত হইল, তাদের 70 জন বন্দী হয়ে আসলো এবং 70 জন হত্যা হইল, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিজয় দিয়ে এবং সাহাবায়ে কেরামদেরকে। তখন ইহুদিরা বলল, আচ্ছা পেয়েছো আরবের মূর্খদেরকে, যারা যুদ্ধবিদ্যা সম্পর্কে কিছু জ্ঞান রাখে না, যার ফলে তাদেরকে হারিয়ে দিতে পারলে। তোমার জাতি দুর্বল করে সেটা সেই জন্য পারল না, আমাদের সাথে পাল্লা পড়লে না বুঝতে পারতে। এইরকম ধরনের কথা এই ইহুদি বানু কাইনুকার লোকেরা বলেছিল। আল্লাহ পাক বলছেন যে এই কাফেরদের ইহুদিদেরকে বলে দাও। তাহলে আল্লাহ পাক ইহুদিদেরকে এখানে কাফের বলে আখ্যায়িত করেছেন। সাতুগলাবুন, তোমরা অবশ্যই পরাজিত হবে, আর শীঘ্রই পরাজিত হবে। ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম, তাতে ক্ষান্ত হবে না, তোমাদেরকে জাহান্নামে একত্রিত করা হবে। ওয়াবিসাল মিহাদ, জাহান্নাম অত্যন্ত নিকৃষ্ট আবাসস্থান। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বদরের যুদ্ধের দৃশ্যের কথা বলছেন। কাদ কানা লাকুম আয়াতুন ফি ফিআতাইন ইলতাকাতা ফিআতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ ওয়া উখরা কাফিরা। আল্লাহ বলছেন তোমাদের জন্য এই দুইটি দলের মধ্যে নিদর্শন রয়েছে, শিক্ষণীয় বিষয় রয়েছে। একটি দল আল্লাহর রাস্তায় লড়াই করছিল, ফি ফিআতাইন ইলতাকাতা, যেই দুইটি দল সামনাসামনি হয়েছিল, মুখোমুখি হয়েছিল যুদ্ধের জন্য। একটি দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের, আর আরেকটি দল হচ্ছে মক্কার মুশরিক কুরাইশদের। ফিআতুন তুকাতিল ফি সাবিলিল্লাহ, একটি দল আল্লাহর রাহে সশস্ত্র যুদ্ধ করছিল। ও ওখরা কাফেরা, আর একটি দল কাফের দল ছিল। ইয়ারাউনাহুম মিসলাইহিম, তাদেরকে দেখছিল এই কাফের দলটি নিজের দুগুণ। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদরে মুজাহিদিনদের সংখ্যা ছিল 313, আর মক্কার কুরাইশ মুশরিকদের সংখ্যা ছিল 1000। 1000 তাদের থাকা সত্ত্বেও তারা আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতে তাদেরকে আল্লাহ পাক দেখাচ্ছিলেন যে আমাদের চাইতে দ্বিগুণ রয়েছে, অর্থাৎ 2000-এর মতো রয়েছে। 313 জনকে তারা 2000 ভাবছিল, আর ভয়ে ভীত হয়ে গিয়েছিল, সুতরাং তারা এই যুদ্ধে টিকতে পারেনি। আল্লাহ পাক তাদেরকে ভীত সন্ত্রস্ত করার জন্য এইভাবে দেখিয়েছিলেন। ওয়াল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাহায্য দিয়ে শক্তিশালী করেন যাকে চান, মাইয়াশা। ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার, নিশ্চয়ই এই বিষয়গুলিতে যারা দৃষ্টি শক্তিওয়ালা তাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। যারা চোখ খুলে দেখে, যারা জ্ঞান চক্ষু খুলে দেখে, চিন্তা ভাবনা করে, তাদের জন্য অনেক শিক্ষার বিষয় রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 14-তে, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইরিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। সুশোভিত করা হয়েছে মানব জাতির জন্য হুব্বুশ শাহাওয়াত, মনের চাহিদা, কামনা বাসনার ভালোবাসাকে। মনে যেসব জিনিস চায় এবং ভালোবাসে সেগুলিকে, আর সেগুলি হচ্ছে মিনান নিসা, নারী জাতি। নারী জাতিকে সুশোভিত করে পেশ করা হয়েছে। ওয়াল বানিন, সন্তান সন্ততি, ছেলেদেরকে সুশোভিত করা হয়েছে। ছেলে খুব ভালো লাগে এবং তার জন্য অনেক পাপ করে মানুষ।
ছেলেকে সুখী করার জন্য হারাম খায়, সুদ খায়, ঘুষ খায় আর অন্যায় কাজ করে। ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, সোনা এবং চাঁদি যে স্তূপকৃত রয়েছে সেগুলি খুব মজা লাগে। যত স্বর্ণ বাড়াইতে পারে, যত চাঁদি বাড়াইতে পারে, তত বেশি খুশি তাতে। কত সুসজ্জিত করা হয়েছে এসব ধন সম্পদ। ওয়াল খাইলিল মুসাওয়ামা, এবং চিহ্নিত ঘোড়াগুলিকে সুশোভিত করা হয়েছে। ঘোড়া, যেগুলি ঘোড়া খুব ভালো ঘোড়া পুষে রাখতো মানুষ, সেগুলিকে চিহ্নিত করে রাখতো, এই ঘোড়ার কথা বলা হয়েছে। আর কেউ কেউ বলেছেন ওই ঘোড়া মুসাওয়ামা মানে যেগুলি মাঠে ঘাটে চড়ে বেড়ায়, কত সুন্দর লাগে এই ঘোড়া দেখতে। অথবা কেউ কেউ বলেছেন মুসাওয়ামা মানে সুন্দর সুন্দর ঘোড়া, যে সব সুন্দর সুন্দর ঘোড়া পুষে রেখেছে, শুধু খাওয়ায় আর পুষে রাখে, আর দেখতে কত ভালো লাগে। ভোগবিলাসীরা নিজের বাড়িতে ভোগবিলাসের জন্য ঘোড়া পুষে রাখে। ওয়াল আনাম, এবং গৃহপালিত পশু, গরু, ছাগল ইত্যাদি, উট, এসব পুষে রাখে। ওয়াল হার্স, এবং ক্ষেত খামার, কত সুন্দর লাগে। জমি জায়গা, আমার এত বিঘে জমি রয়েছে, এত আমার প্রপার্টি রয়েছে। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, আল্লাহ পাক বলছেন এগুলি হচ্ছে পার্থিব জীবনের ক্ষণিকের ভোগের বস্তু। মাতা মানে হচ্ছে ক্ষণিকের ভোগের বস্তু। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই রয়েছে উত্তম আশ্রয়স্থল, সেখানে গেলে উত্তম স্থান পাবে যদি সৎকর্ম নিয়ে যাও। আল্লাহ পাক বলছেন কুল আউনাব্বিউকুম বিখাইরি মিন যালিকুম, এর চাইতে উত্তম কিছু বলে দেবো তোমাদেরকে, আর এটা পাবে লিল্লাযিনা তাকাও, একমাত্র ওই লোকেদের জন্য যারা সংযত, যারা আল্লাহকে ভয় করে। ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকট রয়েছে, তা হচ্ছে জান্নাত, অনেক জান্নাত রয়েছে। তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিম্ন দেশে বহু নহর প্রবাহিত রয়েছে। খালিদিনা ফিহা, সেখানে চিরকাল থাকবে। ওয়া আজওয়াজুম মুতাহহারা, এবং অত্যন্ত পবিত্র সেখানে স্ত্রীরা রয়েছে, হুরঈন রয়েছে। ওয়া রিজওয়ানুম মিনাল্লাহ, এবং আল্লাহ পাকের সন্তুষ্টি রয়েছে তাদের জন্য, আল্লাহ রাজি হয়ে যাবেন এবং ঘোষণা করে দিবেন যে তোমাদেরকে এমন একটা জিনিস দেব। কি বলবেন জান্নাতীরা যে আল্লাহ কি দিবে, আমাদেরকে তো জান্নাত দিয়ে দিয়েছে, আর কি দিবে আল্লাহ? তখন আল্লাহ পাক ঘোষণা করবেন যে তোমাদের উপর রাজি হয়ে গেলাম, ফালা নাসখাতু আলাইকুম বাদাহু আবাদা, এরপরে কখনো অসন্তুষ্ট হবে না তোমাদের উপর। আল্লাযীনা ইয়াকুলুন, এসব সৎ লোকেরা, মুত্তাকি কারা, যারা জান্নাতি হবে, যারা বলে রব্বানা ইন্নানা আমান্না, আল্লাহ আমরা ঈমান নিয়ে এসেছি, ফাগফির লানা যুনুবানা, সুতরাং আমাদের গুনাহগুলিকে মাফ করে দাও, ওয়াকিনা আযাবান নার, এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। আস-সাবিরিনা, আর এরা হবে ধৈর্যশীল, ওয়াস-সাদিকিনা, সত্যবাদী হবে, ওয়াল কানিতিনা, এরা অনুগত হবে, অবাধ্য হবে না, ওয়াল মুনফিকিন, এরা আল্লাহর রাস্তায় ব্যয় করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, আর ভোর রাত্রে উঠে আল্লাহ পাকের কাছে তওবা করবে, মার্জনা কামনা করবে, তাহাজ্জুদের নামাজ আদায় করবে, আল্লাহ পাকের কাছে দোয়া করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করেন, আমাদেরকে অনুগত হওয়ার তৌফিক দান করেন, আমাদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।